गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায়ে তোমাদের স্বাগত। যে দুটো শ্লোক করছিলাম অর্ঘ্য বাবার পেছনে ঝুলনের সাজ কোথায়, তো যে দুটো শ্লোক আমরা নতুন করছিলাম সেই দুটো শ্লোক পড়ি। চঞ্চলা, বাহ, झूला झूले नंदलाल, झूला झूले नंदलाल, चंचलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम्। এই দিদিকে বলি, দেখো উচ্চারণটা কি হলো, দেখো চয়ের উচ্চারণটা চঞ্চলম নয়। আমরা উচ্চারণগুলো কি করি বলতো, বাংলার মতো করে করি, কিন্তু চয়ের উচ্চারণটা আমরা চঞ্চল, চয়ের উচ্চারণ চ হয়, চ, তো চঞ্চলম, চঞ্চলম এখানে। আর উনস্বর যদি শেষের দিকে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণটা হয় ম, অং উচ্চারণ হয় না। যদি মাঝখানে থাকে তাহলে অং উচ্চারণ হয়। যেমন দুর্নিগ্রহম চলম, ম উচ্চারণ হয়, উচ্চারণটা ম হয়। তো আমরা দেখছো কি উচ্চারণ করছি, চঞ্চলম, চঞ্চলম নয়, চঞ্চলম হি মনঃ, মনঃ চঞ্চলম হি মনঃ কৃষ্ণ। এই যে মনতে একটা যদি ভেতরে থাকে তাহলে মনঃ হবে না, মনঃ একটা জোর আসবে আর কি। কিন্তু এটাই যদি বিসর্গটা শেষে থাকে সেন্টেন্সের, তাহলে কিন্তু ওখানে মনঃ এরকম উচ্চারণ করতে হয়। তো দেখো কিরকম উচ্চারণ হচ্ছে, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ, মনঃ কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ, প্রমাথি, প্রমা নয় প্রমাথি নয়, প্রমাথি বালা, বালা বা,
এইরকম উচ্চারণ হয়, বুঝতে পেরেছো? এরকম ভাবে উচ্চারণ করলে বা লা বা, বলব নয়, বলবৎ দৃঢ়ম না, বলবৎ দৃঢ়ম, দৃঢ়ম। এই যে দয়ে দয়েটাও তোমাকে বলতে হবে, দৃঢ়ম। ঢয় শূন্য র, ঢয় শূন্য রকে ঢয় শূন্য র এর মধ্যে উচ্চারণ করতে হবে, দৃঢ়ম নয় কিন্তু, দৃঢ়ম। ত, তস্যাহম নয়, তস্যা, ত, তস্যাহম, হম, এই দেখো তস্যাহম, নিগ্রহম মন্যে, মন্যে, দন্তন্য, বায়োরিব, বায়োরিব, সু দন্তস্ব, সুদুষ, আবার পেট কাটার মধ্যে নিয়ে যেতে হবে জীবটাকে ওখানে তোমার, সুদুষ্করম, সুদুষ্করম। এই আর কি। এটা মনে হলে যেন বলে দিই, এইভাবে উচ্চারণ গুলোকে ফলো করতে হয় আর কি, মানে যাতে প্রপার উচ্চারণটা, প্রপার প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ ঠিক ঠিক হয়, তাহলেই উচ্চারণটা বেরিয়ে আসবে, গোটাটা গোটা শব্দের উচ্চারণ। তারপরে কি বলছে না, শ্রী ভগবান উবাচ, অসম, দেখো এখানে দন্তস্ব আছে আবার তালবস্য আছে, তো দুটো স্বয়ের উচ্চারণ আলাদা আলাদা হবে। অসম, অসম স্বয়ং, অসম স্বয়ং, তালবস্য, অসম স্বয়ং মহাবাহো, মনো, মনো নয়, মনো মা, মানো, মনো দুর্নিগ্রহম চলম, দুর্নিগ্রহম চলম। আ, অভ্যাস নয়, অভ্যা, আ, আ, অয়ের উচ্চারণ আমরা ও বলি, অয়ের উচ্চারণটা অ হয় কিন্তু, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ, মূর্ধন্য, বৈরাগ্যেন নয়, ন হলে দন্তন্য হয়ে যাবে, বৈরাগ্যেণ, হ্যাঁ ওরম করলে তবেই হবে, চোখ কপালে না উঠলে হবে না, বৈরাগ্যেণ চ গৃহতে। বলে এরকম তুমি কমেন্ট করলে কিন্তু তাহলে আমি ভিডিও অন করবো না। না না না, এতে সবাই উপকার পাচ্ছে। বৈ বৈ বৈ, বৈরাগ্য, বৈ, বৈরাগ্যেণ, মূর্ধন্য, বৈরাগ্যেণ চ গৃহতে, তবে গিয়ে অ্যালঝাইমার্স বাঁচবে, তবে গিয়ে তোমার ডাক্তারকে পয়সা দিতে হবে না। বেশ, আমরা যাচ্ছি, চলে যাই শ্লোকে, নবম অধ্যায়ের কত নম্বর শ্লোক দেখবো আমরা? 22। 22 নম্বর শ্লোক, দারুণ একটা শ্লোক, খুব প্রচলিত, বারবার এই নিয়ে চর্চা হয়, অদ্ভুত একটা শ্লোক। ভগবান এখানে খুব সুন্দর একটি অভয় দিচ্ছেন আমাদের, বলে আমরা তোমার যে এরকম চিন্তা করব, এই যে রাজবিদ্যা নেব, কেন নেব? প্রশ্ন আসতে পারে না? আমি কোনো একটা জিনিস শিখতে যাবো, আমি যদি কিছু না পাই কেন শিখতে যাব? আমি যদি সেখান থেকে কোনো পয়সা কড়ি না পাই, আমার যদি সেখান থেকে কোনো লাভ না হয়, তাহলে আমি কেন কেন শিখবো সেই বিদ্যা, তাই না বলো? তো ভগবান বলছেন না না, লাভ আছে, লাভ আছে, আমি লাভটাও দেখাচ্ছি তোমাদের। তোমরা যদি রাজবিদ্যাকে গ্রহণ করো এবং সেটা যদি সুন্দর করে গোপনে রেখে সেটা যদি সাধন করতে পারো, সেটাকে যদি ধারণ করো, তাহলে চরম লাভ আছে, সেই লাভটা আমি তোমাদের দেখাচ্ছি। কি লাভ? অনন্যশ্চিন্তয়ন্তু মাম, অনন্যশ্চিন্তয়ন্তু মাম, এটা যে নয়, ইয়ে, ইয়ে, ইয়ে তারপরে আবার জ, ইয়ে জানাঃ পর্যুপাসতে, এই জয়ের উচ্চারণ গুলো তোমরা সবসময় ইয়া উচ্চারণ করার চেষ্টা করবে, সবাইকে বলে দিচ্ছি, ইয়া, ইয়া, ইয়ে, যে নয়, কিন্তু বর্গীর জয়ের ক্ষেত্রে জ, জানাঃ, 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 অনন্যঃ চিন্তয়ন্তো মাম, ये जनाः
पर्युपासते, पर्युपासते नয়, पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं नয়, योगक्षेमं वहाम्यहम्, योगक्षेमं वहाम्यहम्, योगक्षेमं वहाम्यहम्। তাহলে অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जनः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्, 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 वहाम्यहम ময়জাফলা হ হয়, উচ্চারণ ক্ষেত্রে এখানে একটা ইকারের উচ্চারণ হয় বহাম্যহম। বহম অহম না, আমি করছি, কে করছে, আমি বহন করবো। এর মানেটা কি আগে জেনে নি। যে 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 যেসব অনন্য অনন্য চিত্ত, ইয়ানাহা ভক্ত, মাম আমার, চিন্তয়ান্ত চিন্তা করে, পর্যুপাসতে উপাসনা করে, নিত্যাভিযুক্তানাম আমাতে নিত্য যুক্ত, তেষাম সেই সব ভক্তের যোগক্ষেমম যোগক্ষেম অহম আমি বহন করি, বহামি আমি বহন করাই না কাউকে দিয়ে। ভগবান তো এই সৃষ্টির প্রভু, তিনি তো বহন বলতে করতে বা করাতে পারতেন কাউকে দিয়ে। ওই যে কেউ যেটা বলছিল, তোমাদের বললাম, অন্য কাউকে বলছিল। হিন্দিতে একটা কথা আসে যে ये मैं करूंगा और ये मैं करवा दूंगा, একটা করুঙ্গা আর একটা করবা দুঙ্গা, মানে আমি করব আর একটা করিয়ে দেবো কাউকে দিয়ে। আমি করব না, কাউকে দিয়ে করিয়ে দেবো, তো করবা দুঙ্গা এই কথাটা আসে। তো ভগবান এটা সেটাই বলতে পারতেন, যে যে অনন্য চিন্তা করে, আমার সবসময় আমার চিন্তা করছে, আমার উপাসনা করছে, আমাকে ভাবছে, আমি তার যোগ এবং সেম, এই দুটো কি জিনিস আমি বলে দিচ্ছি, এই দুটোকে আমি বহন করিয়ে দেব কাউকে দিয়ে, আমার সবাই শুনবে, আমি প্রেরণা করব। বলছে না না না, আমি এখানে প্রেরণা করব না, আমি নিজে যাব বহন করতে, আমি বহন করব। ভগবান নিজে বহন করেন। এই রাজবিদ্যা কি না, ভগবানই এই জগতের যা কিছু, তা সবকিছু প্রভু। এই দৃঢ়তা নিয়ে যারা আমার উপাসনা করে, এই যেসব অনন্য চিত্ত ব্যক্তি, যেসব অনন্য চিত্ত ভক্ত, আমার চিন্তা করত, উপাসনা করে, আমাতে নিত্য যুক্ত, সেই সব ভক্তের যোগক্ষেম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, এটাকে বলা হয় যোগ। অপ্রাপ্ত বস্তুর মানে আমার কাছে যেটা নেই, সেটা ভগবান যদি পাইয়ে দেন, সেটাকে বলা হয় যোগ। হ্যাঁ, যোগ মানে প্লাস, যোগ করিয়ে দেন তিনি, সেটাকে পাইয়ে দেন, অপ্রাপ্ত বস্তুকে তিনি পাইয়ে দেন। আর ক্ষেম, ক্ষেম মানে কি না, যেটা তিনি পাইয়ে দেন বা যেটা পেয়ে আছেন, সেটার তিনি রক্ষা করেন। ক্ষেম বাংলায় ক্ষেম, আর সংস্কৃতিতে তো ক্ষেম বলা হয়, যোগক্ষেমম বহাম্যহম, বহাম্যহম। তো ক্ষেম কথাটার মানে হচ্ছে ভগবান সেই প্রাপ্ত বস্তুগুলোর রক্ষাকর্তা, তিনি পাইয়েও দেন, আবার তিনি রক্ষাও করেন। কিন্তু কার করেন, প্রশ্নটা হচ্ছে প্রথমেই, তাহলে তিনি একটা একটা বিশেষণ দিচ্ছেন, কার করবেন তিনি, সেটার কিন্তু একটা মাপকাঠি আছে। বলে কার করবেন না, প্রথমত ভক্ত হতে হবে ভগবানের, ভগবানের অভক্ত হলে হবে না, ভক্ত হতে হবে। তারপরে কি হবে, শুধু ভগবানের ভক্ত হলে হবে না, অনন্যতা চাই। ভগবান ব্যতি রেখে আর কারুর কেউ আমার প্রভু নয়,
আমার একমাত্র আশ্রয় আমার ইষ্ট, আমার ভগবান, আমার গুরুদেব, আর কেউ নয়। আমার টাকা কড়ি সম্পত্তি বুদ্ধি, আমার আমার যশ, আমার খ্যাতি, আমার নাম পরিচয়, এ কিচ্ছু নয়। এগুলোর উপর আমি ডিপেন্ডেন্ট নই, এগুলোর উপর আমি ভরসা করি না। যখন এটা মন থেকে দৃঢ়তা আসবে, কারণ আমি আমাকে ঠকাতে পারি, আমার মনকেও ঠকিয়ে দিতে পারি, কিন্তু ভগবানকে ঠকাতে পারবো না। তিনি ঠিক বুঝে যাবেন যে আমার এ অনন্য ভক্ত কিনা। তার কাছে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। তাই অনন্যতার খুব প্রয়োজন একটা। ভগবানের এই অনন্যতার জন্য হাপিত্যেস করে বসে থাকেন, কোন ভক্ত একটু অনন্য হয়ে যাবে আমার প্রতি, তাহলে আমি তার সাথে এবার খেলি। কারণ বাকি যত খেলা চলছে সব তো কর্মের খেলা, বাকি যত খেলা চলছে সে তো আমারই কর্মের খেলা চলছে, আমারই প্রারব্ধের, আমারই কর্মের খেলা আমার সাথে হচ্ছে। ভগবান খেলছে কজনের সাথে? না, যারা অনন্য, যারা ভক্ত এবং অনন্য চিন্তয়ন্ত মাম, যারা না অন্য, অন্য আর কিছু চিন্তা করছে না। বলে এটা কি করে হয়? আমি জিজ্ঞেস করবে এটা কি করে হয়, সবসময় কি ভগবানের চিন্তন করা যায়? একজন বলেছিল দুদিন আগেই আমাকে, হ্যাঁ সবসময় ভগবানের কথা চিন্তা করা যায় নাকি? বললো, না না না, এরকম বলিনি তো। বলে তাই জন্যই বলছি গীতা ক্লাসে আসতে শুনতে। বলে আমরা যারা আছি তারাই তো বুঝতে পারিনি, যদি বলো তোমরা কি বুঝতে পেরেছো? ভেরি গুড, গুড গার্ল, ইউ শুড বি অনেস্ট ইন দ্য ক্লাস। বলে না না, আমরা তুমি তো বললে গীতা ক্লাসে এলে জানতে পারবো, কই আমরাই তো বুঝতে পারিনি। কারণ তোমরা রাজবিদ্যা রাজগুদ্ধ যুগের 21 পর্যন্ত যে শ্লোকগুলো বলা হয়েছে সেগুলো ভালো করে শোনোনি, সেগুলোর ভালো করে চিন্তন হয়নি। সেখানে কি বলছেন বরবার, যে এই গোটা বিশ্ব জগতে যা কিছু সমস্ত বস্তু, ব্যক্তি, পদার্থ, শুধু ব্যক্তি পদার্থ নয়, ঘটনা এবং ঘটনার কারণ এবং কারণের মধ্যে লুকিয়ে থাকা যে তত্ত্ব, সেই সমস্ত তত্ত্ব আর কেউ নয়, একমাত্র আমি। সেটা আগে বলেছেন কিনা, বারবার সেটা বলছেন কিনা এই 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 অধ্যায়ে। এটাই রাজবিদ্যা, তাই নয়? যে এই যে বিভিন্ন প্রসেস চলছে, হ্যাঁ, ভক্তির ভক্তি, ক্রূরের ক্রূরতা, মায়ের মমতা, পিতার স্নেহ, বন্ধুর ভালোবাসা, এই সব কিছু ভগবান বলছেন এগুলো কোনো আলাদা কিছু নয়, সব আমি। তার মানে আমি ভগবানের অনন্য চিন্তায়ন তো কি করব, কিভাবে করব? না, যা কিছু আমার দ্বারা হচ্ছে, আমার মনের মধ্যে যা কিছু উত্থিত হচ্ছে কিনা, সেটা কাম হোক, ক্রোধ হোক, লোভ হোক, লালসা হোক, যা কিছু ঋণাত্মক দিক বা যা কিছু ভালো দিক, কারোর প্রতি দয়া, কারোর প্রতি মমত্ব বুদ্ধি, উচ্চ ভাবনা চিন্তা, এই সব কিছুর মধ্যে ভগবানই আছেন, এই ধারণাটাই হবে অনন্য চিন্তা। আমার যা কিছু প্রাপ্ত হয়েছে তা ভগবান, যা কিছু পাইনি সেটাও তিনি, যা আসছে সেটাও তিনি, যা যাচ্ছে সেটাও তিনি। কারণ তিনি ব্যতি রেখে এই জগতে আর কোথাও কিছু নেই। এই হচ্ছে রাজবিদ্যা। এইরকম যার চিন্তন হয়, এইরকম যার চিন্তন শুরু হয়, তার চিন্তনকে বলা হয় অনন্য চিন্তয়ন। তার চিন্তন অনন্য। সে কি করে? সে জ্ঞানী যা চিন্তন করে আর এই ভক্ত যা চিন্তন করে, এই দুজনের চিন্তন এক। জ্ঞানী কি চিন্তন করেন? সর্বম খালিদম ব্রহ্ম, ব্রহ্ম ছাড়াই জগতে আর কোথাও কিছু নেই, সমস্ত জায়গায় ব্রহ্ম অবস্থিত, তিনি এই চিন্তন করছেন। ভক্ত কি চিন্তন করছে? সবই আমার প্রভুর, প্রভু ব্যতীত আর কিছু নেই, সবই প্রভুর জিনিস। আমার যে ইষ্ট, আমার গুরুদেব, আমার প্রভুই এই বিভিন্ন রূপে খেলা করছেন।
এই হচ্ছে অনন্য চিন্তা। আমারই সাংসারিক জীবনে, আমার দৈনন্দিন জীবনে যা কিছু পাওয়া না পাওয়া, ঘটা অঘটন, এসব কিছু আর কেউ নেই, প্রভু দ্বারা পরিচালিত। এই হচ্ছে অনন্য চিন্তা, যিনি এরাম চিন্তন করছেন। বলছে কিরকম চিন্তন, যে ভক্ত যারা, যারা সেই স্তরের ভক্ত, যারা প্রেম ভক্তির পর্যায়ে পৌঁছে গেছে, তাদের তো কথা ছেড়েই দাও, তাদের তো কিছু প্রাপ্তিই থাকে না ভগবানের কাছে। বরং ভক্ত আর অভক্তের মধ্যে দুটোই পার্থক্য। জানো কি কি পার্থক্য? অভক্ত ভগবানের কাছে দাও 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 করেন, আর ভক্ত ভগবানকে বলেন নাও 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 নাও। আমরা ভগবানের কাছ থেকে চাই দাও 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 দাও, আর ভক্ত কি করে, তুমি নাও নাও নাও। না আমরা তাহলে আমরাও ভক্ত, আমরা যদি চাই আর্ত, আমরা আর্ত ভক্ত, নিকৃষ্ট কিন্তু আর্ত ভক্ত, চাইছি কি ভগবানের কাছেই তো চাই, আর কার কাছে চাইবো? চাইবার লোকই বা কে? ভগবান ছাড়া। যদি যদি চাওয়ার চাওয়ার জায়গাটা একমাত্র ভগবান হয়, তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু সত্যিই আর্তভক্ত। কিন্তু ভালো করে যে জেনে নাও, মনের কাছ থেকে চাইছি না তো, আমি আমার অহমের কাছ থেকে চাইছি না তো, আমি আমার দেহর অস্তিত্বের কাছ থেকে চাইছি না তো, খুব সাবধান। তো যাই যাই চাইছি তার নাম করে তাকে তো বলে তো চাইছি, না না না, ভগবান তোমার কাছেই চাইছি। এই জন্য বললাম না, আমরা ভগবান আমরা ভগবান নিকৃষ্ট খুব ভক্ত। চালাক, ভগবান না না, খুব চালাক, আমাদের থেকে উনি চালাক বেশি। সে তো অবশ্যই, সে তো নিশ্চয়ই, কিন্তু ওরকম বলো না, তাহলে আমরা খুব মুশকিলে পড়ে যাবো, কারণ আমরা তো জানি না আমরা না, নিকৃষ্ট, মুশকিলে পড়া নয়, আমরা আমি যেটা নিকৃষ্ট বলছি ভক্ত একদম কিন্তু। একদম রামসুখদাসজি মহারাজ এই ব্যাখ্যাই করছেন এখানে। এইবার ধরো এই চাওয়াটা, এই চাওয়াটা কখন জানবো যে অনন্য চিন্তায়ন্তে পৌঁছবে? না, আমি যেটা চাইছি সেটা পেলাম না, বা তার উল্টোটা হলো, আমি ঠিক যেটা চাইছি তার উল্টোটাই হলো, আমি যাকে ভালোবাসি ভগবান তাকেই সরিয়ে নিলেন, বিচ্ছেদ করিয়ে দিলেন। তখন কি আমি ভগবানকে কষছি, না বলছি ভগবান তুমি যা করেছো ঠিক করেছো? যদি এটা বলতে পারি তাহলে আমি ভক্ত, তাহলে আমার এই দুটো পার্থক্য আমি এতক্ষণ তাহলে বুঝে যাব, যে আমি মনকে প্রাধান্য দিচ্ছিলাম, মনের কোনো অস্তিত্ব নেই, ভ্রান্তি, আমি একটা ভ্রান্ত জায়গায় ভাবছিলাম যে আমি ভগবানের ভক্ত। কারণ যোগ সেম, যোগ এবং সেম, ভালো করে শোনো সবাই সুন্দর করে, যোগ এবং সেম শুধু প্রাপ্তির ক্ষেত্রেও নয়, অপ্রাপ্তির ক্ষেত্রেও ব্যবহৃত হয়। বলবে কিরকম? যেমন ধরো আমার সর্দি হয়েছে, আমার আইসক্রিম না খেলে ভালো, আমার সর্দিটা পাকা হবে না, আমার অ্যান্টিবায়োটিক গুলো কাজ করবে, তাহলে আমার মা কি আমাকে আইসক্রিম খেতে দেবেন? এটা একটা যোগ, আইসক্রিমের যোগ নয়, তোমার সুস্থতার যোগ, তোমার কল্যাণের যোগ, তোমার আখিরে কি ভালো হবে সেটা ভগবান জানেন। আমার মন হয়তো একটা কিছু চাইছে, আমি মনে করছি যে এটা পেলে আমার সত্যিই ভালো হবে, কিন্তু সেটার প্রাপ্তিতে যদি তোমার ভগবানের বিস্মৃতি হয়ে যায়, তুমি ভগবানের ভক্ত হতে চাও না, তুমি বলেছো আমি ভগবানের ভগবান, তোমার আমি ভক্ত হতে চাই, ভগবান তোমাকে স্বীকার করেছেন, ভগবান তুমি আমায় স্বীকার করে নাও প্রভু, আমি তোমার ভক্ত হতে চাই, ভগবান এবার স্বীকার করেছেন। এইবার ভগবান দেখবেন যে তোমার কিসে কল্যাণ হয়, কোন বস্তু প্রাপ্তিতে তোমার ভক্তির উদ্গম হয়, বাড়ে, আমার প্রতি অনন্য চিন্তয়ন তো হয়, তোমার অনন্যতা আসে, ভগবান সেই সব বস্তুগুলিকে দেবেন। আর যে বস্তু প্রাপ্তিতে তোমার যদি ভগবান বিমুখতা আসে, ভগবান সেগুলোকে সরিয়ে নেবেন। সেই অবস্থায় যদি আমার মন বলতে পারে আহা প্রভু, হরে কৃপা, হরে কৃপা, হরে কৃপা,
তোমারই কৃপা, তোমার মতো কৃপার কোনো শেষ নেই ঠাকুর। আহ, এই বলতে বলতে যদি দু চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরোতে পারে, তবে জানবে খানিকটা এগিয়েছি। প্রভু তোমার কি কৃপা। এটা যোগ, আর ওটাই স্কেম। তোমার অপ্রাপ্তিকে অপ্রাপ্ত রেখে তোমাকে আরো নিজের কাছে টেনে নেওয়াটাই খেম। এটা সাধারণ মানুষ যারা ভোগবৃত্তিতে বর্তমান, তাদের বোঝার ক্ষমতা নেই। তারা বলবেন ভগবান উল্টো করছে, কারণ তারা মনমুখী, তারা ভক্ত নয়, তারা ভগবানের ভক্ত নয়। ভক্ত বলা সোজা, ভক্ত হওয়া কঠিন একটুখানি। কি অদ্ভুত ব্যাখ্যা। যোগ, যেগুলো আমি চাইছি সেটা আমার প্রাপ্তি হলো, এবং যেটা আমার কাছে আছে সেটা ভগবান রক্ষা করলেন, আমি খুব খুশি। কারণ ভগবান বলেছেন অনন্যশ্চিন্তয়ন্ত মাম ইনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বায়াম্যহম। আমি তো নিত্যযুক্ত হয়ে আছি ভগবানের সাথে, খুব খুশি হয়ে গেলাম। ব্যাস, তারপরে এমন একটা ঘটনা ঘটলো, এই যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তখন ভগবান বলছে যে যেমন ভাবে আমাকে ভজনা করে, আমিও তাকে ঠিক সেইভাবে ভজনা করি। তুমি কি আমাকে, তুমি আমাকে বাবার কুলি পেয়েছিলে নাকি ওই শ্লোকটা পড়ে? বলে না, সেরকম তো বলিনি। বলে সেই টাইম তো ভেবেছিলেন। এরকম ছিল এক পণ্ডিত মশাই, বানারসে না বোধহয় পুরীতে, তার নাম ছিল কি, নাম ভুলে গেছি, টাইটেল ছিল মিশ্র। তো তিনি গীতা পড়তে পড়তে এই শ্লোকটাতে এসছেন, নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র, দেখো দিদি মনে করিয়ে দিয়েছে। এই হচ্ছে সৎসঙ্গী। তো অর্জুন মিশ্র কি করেছেন, এই শ্লোকটা পড়ে বলে অনন্য চিন্তয়ন্তে মাম येन पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমং বাহাম্যহম। এটা হতে পারে না, এটা কখনো এটা হবে না। এটা কোথাও, একটা শ্লোকটা কোথাও ভুল আছে, নয় ভগবান ভুল বলেছেন, মিথ্যা বলেছেন, না হলে সেটা হয় না। এক তো প্রশ্ন হচ্ছে যে আমি নিরন্তর ভগবানের চিন্তন করি, নিরন্তর চিন্তন করছি, আমার ভগবান ছাড়া আর কোনো চিন্তনই নেই, তবু ভগবান আমাকে দুবেলা দুটো খেতে দিতে পারেন না? তো বউ চেঁচাচ্ছে, 2 দিন ধরে খাবার নেই, ছেলে মেয়েগুলো চেঁচাচ্ছে, একটু কিছু ভিক্ষে তো অন্তত করে নিয়ে এসো, বউ তো চেঁচাচ্ছে। তো জগন্নাথ, অর্জুন মিশ্র কি করলেন, এই শ্লোকটার উপরে কালির দাগ দিয়ে চলে গেলেন, মানে পেন দিয়ে কেটে দিয়ে গেলেন। বলে এটা হয় না, ভগবান এখানে কোথাও মিথ্যে বলছেন। তাহলে আমাকে বেরোতে হচ্ছে কেন? ভগবান এসে বয়ে দিতে পারেন না, একটুখানি দুটো ভাতই তো চাইছি। তিনি সাক্ষাৎ লক্ষ্মীর পিতা, এই লক্ষ্মীর পতি, লক্ষ্মীপতি নারায়ণ, আর তিনি দুটো ভাত জোগাড় করতে পারেন না আমার? আমি নিরন্তর তার কথা ভাবছি। আচ্ছা ঠিক আছে, ভাত যখন করতেও পারেন যে অন্য কাউকে দিয়ে করিয়ে দেবেন, আমি করি, এই কথাটা তো একেবারেই ভুল বলছেন ভগবান। বলে কেটে দিয়ে চলে গেলেন ভিক্ষে করতে। যে খানিকক্ষণ পরে একজন কৃষ্ণকায় আর একজন একজন ফর্সা, দুটি ছেলে এসছে অর্জুন মিশ্রের বাড়িতে, তার স্ত্রীর কাছে। শুনছো গো, শুনছো? উড়িতে যেহেতু হচ্ছে, এটা উড়িয়াতে হচ্ছে, উড়িয়া আমার জানা নেই, তাই বাংলায় কনভার্ট করছি। শুনছো, শুনছো? বলে হ্যাঁ, কে কে তোমরা? দেখছি কি অপূর্ব দেখতে দুটি কিশোর, মানে দেখেই মনে হচ্ছে যেন জড়িয়ে ধরে চুমু খাই, এত অপূর্ব দর্শন তাদের। বলছি কে তোমরা, কে? বলে না গো, পণ্ডিত মশাই এরকম ভিক্ষা করতে গেছিল, তো এত ভিক্ষা পেয়েছে যে আনতে পারছিল না নিজে একা একা, তাই আমরা ওখানে গরু চড়াচ্ছিলাম, তো আমাদের বললো এটা আমার একটু বাড়িতে পৌঁছে দাও। আমরা বারণ করলাম, বললে দেখো না, আমরা আনতে চাইছিলাম না বলে দেখো আমাদের কিরকম মারলো, দেখো কিরকম বুকে দাগ, রক্ত ঝরছে। বলছে হ্যাঁ, পণ্ডিত মশাই এরকম কাজ তো করতেই পারেন না। বললাম সত্যি বলছি, আমাদের এরকম দেখো কিরকম মারলো দিয়ে, তাই জন্য আমরা দৌড়ে দৌড়ে এলাম, তুমি বাবু এগুলো রাখো। অনেক
সেই চাল ডাল করে নিয়ে এসেছিল, ঝুড়ি মাথায়, ওই ঝুড়ি মাথায় করে অনেক জিনিস নিয়ে। তো যখন অর্জুন মিশ্র শেষে ফিরছেন দিনের শেষে, কিছুই পাননি প্রায়, তখন তার স্ত্রী তাকে বলছেন যে তুমি এত নির্দয় কবে থেকে হয়ে গেলে, তুমি ওই দুটো বাচ্চা ছেলেকে এইভাবে তুমি মেরেছো, তারা খালি তোমার জিনিস বইবে না বলে? কোন দুটো বাচ্চা, কে বাচ্চা, কোথায়, আমি তো কিছুই জানি না বলে, এই দেখো কত জিনিস দিয়ে গেছে। দুটো এরকম বাচ্চা এসেছিল, একজন একটু কালো রঙের, একজন একটু ফর্সা। তখন অর্জুন মিশ্র মনে পড়ে গেছে, আমি সকালবেলা নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটাকে কেটে দিয়ে গেছিলাম, সেই দাগ ভগবানের বুকের উপরে। যোগক্ষেমম নিজে বয়ে নিয়ে এসছেন, যোগক্ষেমম বহাম্যহম, আমি বই। তাই বলছে যে যখন জীবনে কোনো প্রতিকূল ঘটনা ঘটবে, এটাই দাস বলে মাঝে মাঝে, যদিও নিজেকে বলে, তোমাদেরও বলে দিচ্ছি, প্রতিকূল ঘটনাতে যদি গুরু কৃপার অনুভব হয়, অনুকূল ঘটনা নয়, আমার মন চাইলো এটা একটা ঘটলো, তখন গুরু কৃপার অনুভব হলো, না এটা তো অনেকেরই হয়। প্রতিকূল ঘটনা, পরম প্রতিকূল পরিস্থিতিতে যদি আমার গুরু কৃপা দর্শন হয়, সেই পরিস্থিতিতে যদি আমার ভগবত কৃপা দর্শন হয়, তাহলে জানবে একটু একটু বাড়ছে, তাহলে জানবে একটু একটু তৈরি হচ্ছে মনটা। চরম প্রতিকূল পরিস্থিতিতে যদি ঈশ্বর কৃপা দর্শন হয়, সেখানে বলে তাহলে অন্যটা, বলে অন্যটা তো আছেই, ওটা তো হয়, ওটা তো স্বাভাবিক সবার জন্য। এটা কি একটু ক্লাসের উন্নতির জন্য বললাম, যদি হয়। এই কথাটাই রামসুখদাসজি মহারাজ ব্যাখ্যা করছেন যোগ এবং সেমের। একটা যোগ সেম তো পাইয়ে দেওয়া এবং রক্ষা করা, আর একটা যোগ সেমের ঠিক উল্টো জায়গাটা ব্যাখ্যা করছেন, যদি তোমার কল্যাণ প্রাপ্তিতে বাধা হয় কোনো কিছুতে, সেইটা যখন ভগবান প্রতিকূল পরিস্থিতির তৈরি করে তোমাকে শাসন করেন, সেটাও একটা যোগ। আর সেটাকে যখন তিনি রক্ষা করেন না দিয়ে, সেটা একটা ক্ষেম। এইটা বোঝা উচিত, এটা একটা বোঝার বিষয়। তার মানে এরকম নয় যে আমি কিছু পেলাম না, সেটা আমার ভগবত কৃপা নয়, এরকম নয়, অবশ্যই অবশ্যই ভগবত কৃপা। কিন্তু যদি প্রতিকূলেও ঘটনা ঘটে আমাদের জীবনে, তাহলে বেশ জানবে ভগবানের ডবল কৃপা। কারণ প্রতিকূল ঘটনা না ঘটলে মনে বিতরাগ আসে না, হয় না। বিতরাগ এত সোজা জিনিস নয়, বৈরাগ্য এত সোজা জিনিস নয়। বৈরাগ্য বললেই বৈরাগ্য আসে না, যতক্ষণ বৈরাগ্য আসে না ততক্ষণ জ্ঞান ধারণ করা যায় না, যতক্ষণ জ্ঞান ধারণ করা যায় না ততক্ষণ ভগবানকে চেনাও যায় না। আমি বলছি না, শাস্ত্র বলছে, গুরুদেব বলছেন, বৈরাগ্য ব্যতীত তত্ত্বজ্ঞান ধারণ হয় না। আর বৈরাগ্য তখনই আসে যখন মন মরে, আর মন যখন তখনই মরে যখন মন যা চায় সেটা পায় না, এমনি এমনি হয় না। যত সাধু মহাত্মারা হয়েছে, আগে সংসার তাদের ঠুকরেছে, তবে গিয়ে তারা মহাত্মা হয়েছে। সংসার খুব ভালোবেসেছে আর মহাত্মা হয়ে গেছে, মানে রেয়ার অফ রেয়ারেস্ট। সংসার ধাক্কা মেরেছে, লাথি মেরেছে, তবে গিয়ে তারা ভগবানের দিকে গেছে, না হলে আমাদের মন ভগবানের দিকে যায় না, আমাদের মন সংসারের দিকেই ফেসে থাকে, কারণ মনের ধর্মই তাই। মন ঊর্ধ্বমুখী হতে খুব সময় লাগে, মন বরাবরই নিম্নমুখী। ক্ষণভঙ্গুর বিষয়তেই মন লাগে আমাদের, নিত্য বস্তুতে মন লাগতে চায় না, একই বিষয় ভাল লাগছে না, সেই একই ভগবান ভগবান, হ্যাঁ হরিনাম হরিনাম, যখন বলো তখনই বলো নাম করো নাম করো নাম করো, লাগতে চায় না মন। মনের বিভিন্ন রকম খাবার চাই, রকমারি খাবার।
जय জয় जय গুরু, श्री राधे। হ্যাঁ, বলো বলো বলো। জয় গুরু রাধেশ্যাম। মানে এই একটা গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। মানে দুটো লাইন, একটা লাইনই, দুটোই লাইন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হুম। জয়ী জয়ী প্যারো করে, সোই মোহে সোয়ে, জয়ী জয়ী সোয়ে মোহে, ওহি করে প্যারে, জয়ী জয়ী প্যারো করে, সোই মোহে সোয়ে, জয়ী জয়ী সোয়ে মোহে, ওই করে प्यारे। जय गुरु राधे श्याम। आप बोल दिए तो इसका व्याख्या बताओ। পেয়ারে যা করে মানে ভগবান আমার পেয়ারে, তিনি মানে তিনি যা করেন সেই আমার পক্ষে কল্যাণকর। আর আমার পক্ষে যা কল্যাণকর তাই তিনি, কিন্তু তিনি করেন যা আমি মানে যা আমার পক্ষে ঠিক সেটাই তিনি করেন। তিনি যা করেন সেটা এটা আমি, হচ্ছে এটা সেটা হচ্ছে আমার দিদি। জন্য সেই আর কি। হুম, জয় এটা গুরু হচ্ছে রাধে শ্যাম। হিত 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 84 আছে। হিত মহাপ্রভু, হিত বল্লভ মহাপ্রভু তার লিখিত 84 শ্লোক আছে, হিত 84 বলা হয়। তো এই হিত 84 প্রথম দুটো শ্লোক তো তো জয় শ্লোকটা গুরু রাধে হচ্ছে, শ্যাম। জয়ী জয়ী প্যার করে সই ময়ে ভাবে। হ্যাঁ, জয়ী জয়ী প্যার করে সই মোহে ভাবে, ভাবে মোয়ে জয়ী সই, সই করে প্যারে, জয়ী জয়ী প্যার করে সই মোয়ে ভাবে। বলে যা যা প্যারো করে, প্যারে যাই করে আমার ভাল লাগে। আমাকে টেনে দেয়, আমাকে আঁচল টেনে দেয়, আমার মটকা ফেলে দেয়, আমাকে ডালে টাঙিয়ে দেয়, দিয়ে নিজে পালিয়ে যায়, আবার আমি ডালে লটকা। কে বলছে? রাধারানী বা রাধারানী বলছে এই কথাগুলো। ভাবতে কখন আমার আঁচল টেনে দিয়ে পালিয়ে গেল কোথাও, কাঁটাতে লাগিয়ে দিয়ে চলে যায়, এইসব করে। কিন্তু আমার খুব ভালো লাগে, জানি না কেন। আমার এই তো এগুলো অশান্তির কাজ, সামনে পেলেই মনে হয় গালাগালি দিই, কিন্তু ভেতরে এত ভালো লাগে। বলে আচ্ছা, যা করে সেগুলোই ভালো লাগে তোর? এটা কখনো হয় নাকি? বলে না না রে, ভাবে ময়ে জয়ী সই, সই করে প্যারে। বলে ভাবে ময়ে জয়ী জয়ী, আমার যেটা ভালো লাগে পেয়ারাও না সে আমি চাই করুক ওগুলো, আর পেয়ারও ঠিক সেইটাই করে যায়। ভাবে মোহে জয়ী সই, সই করে प्यार। वाह, बहुत अच्छे बहुत अच्छे। वेरी नाइस, খুব সুন্দর। তো ये वाली बात, এই হচ্ছে ভক্তের, এই হচ্ছে রাধা ভাব, এটা হচ্ছে রাধা, এটা হচ্ছে শরণাগতি, এটা হচ্ছে বিড়ালের ছেঁড়া শরণাগতি, মার্জার শাবকের মতো। আমার কিছু ইচ্ছা নেই, আমার মনের কোনো ইচ্ছা নেই, প্রভু যা করেন আমার সেটা ভালো লাগে। প্রভু আমাকে প্রতিকূল, আমার মনের প্রতীক, আমার মনের বলে চাহিদাই তো কিছু নেই, এর মধ্যে প্রতিকূল অনুকূল কোত্থেকে এলো? প্রতিকূল অনুকূল তো তখন আসবে যখন আমি আমার অহং বাঁচিয়ে রেখেছি, আমার বলে কিছু বাঁচিয়ে রেখেছি। যদি আমার বলে কিছু বাঁচিয়েই না থাকে, श्याम रटत श्याम, राधा श्याम भये, पूछन निज शकिन से, प्रिया कहाँ गए। রাধা পুছছে যে রাধা কোথায় গেল। রাধা বলতে বলতে নিজে কৃষ্ণ হয়ে গেছেন, দিয়ে তার সখীদের বলছে রাধা কোথায় গেল রে, আমার প্রিয়া কোথায় গেল। নিজের কখন যখন অস্তিত্ব থাকে না, সেই তখন হচ্ছে সেই জায়গার কথা, সেটা হচ্ছে অনন্য চিন্তয়ন্ত হয়ে যায়। তখন তখন ভক্ত আর ভগবান ব্যতীত আর অন্য কোনো কিছুই ভাবতে পারে না। তার প্রাপ্তিতেও ভগবান, তার অপ্রাপ্তিতেও ঠাকুরের কৃপা,
তার সংযোগেও ভগবান, তার বিয়োগেও ভগবান, তার সবেতেই ভগবত কৃপার অনুভূতি হয়। এইটা হচ্ছে অনন্য। এইরকম ভক্তের যোগ এবং ক্ষেম ভগবান বহন করেন। জয় গুরু রাধেশ, দারুণ মনে করিয়ে দিলে। জয় গুরু রাধেশ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। भज गुरु हेमंत देव, राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম এসে গেছে। আর এটা কোথায়?